না, তুমি শুধু তোমার সেটিং এ ধান্দা থাকো। বন্ধু, একটা প্রবলেমে পড়েছি, একটু হেল্প করবি? আচ্ছা ঠিক আছে, কি হেল্প বল। বাড়িতে মানি পাসটা ফেলে এসেছি, 500 টাকা ধার দিবি? বন্ধু তো বন্ধুর কাজে লাগে, এই নে 10 টাকা, টোটো করে বাড়ি গিয়ে নিয়ে আয়। একটা কথা বলো, আমি যখনই তোমার সামনে এসি তখনই তুমি কেন চশমা পরে নাও? ডাক্তার বলেছে যখনই মাথা যন্ত্রণা আসবে তখনই চশমা পরে নেবে। নাম কি? বলবো না। এবার তোমাকে ওগো হ্যাগো বলে ডাকলে সবাই ভাববে আমরা বিয়ে করে এমবিএ করতে এসেছি। নাম ধরে ডাকলে কেউ মনের ফিলিংস এর কথাগুলো বুঝতে পারবে না। হাই, আচ্ছা বল্টু, বলতো আগুন আবিষ্কারের ফলে মানুষের কি কি সুবিধা হয়েছে? কেন স্যার, বিড়ি সিগারেট টানার সুবিধা হয়েছে, না হলে বিড়ি সিগারেট চিবিয়ে খেতে হতো। তুমি যদি বিড়ি খাও তবুও আমি তোমাকে ভালোবাসবো, তুমি যদি সিগারেট খাও তবুও আমি তোমাকে ভালোবাসবো, তুমি যদি মদ খাও তবুও আমি তোমাকে ভালোবাসবো, কিন্তু আমাকে ছেড়ে যদি অন্য মেয়ের সঙ্গে তুমি লাইন মারো তাহলে তোমার দিকে আমি ঘুরিয়েও তাকাবো না। তুমি আরে খোকা। হ্যাঁ বাবা। শুনলাম এবছর নাকি তুই তোর গার্লফ্রেন্ডকে নিয়ে পুজোয় বেড়াতে যাচ্ছিস। বাবা কেন দুঃখ দাও, জানো তো আমি সিঙ্গেল। তার মানে এবছর আমার সঙ্গে বেড়াবি? এবছরের প্ল্যানটাও। জানিস সচিন তো, যদি সরকার ঘোষণা করে একটা গাছ লাগাও একটা মদের বোতল ফ্রি, তাহলে তুই কি করবি? মায়েরই করে বলছি, আমার ভালোবাসার দিব্যি শালা 1 মাসে পুরো বাংলা সবুজ করে দেব। আপনার জন্য দুটো খবর আছে, একটা ভালো একটা খারাপ, কোনটা শুনতে চান? খারাপটাই আগে শোনা যাক। খারাপ খবরটা হলো আপনার দুটো পা কেটে বাদ দিতে হবে। আমার পা কেটে বাদ দিতে হবে? আরে বাবু, কাঁদবেন না, ভালো খবরটা শুনুন তো। কি ভালো খবর বলুন। ভালো খবরটা হলো পাশের বেডের ভদ্রলোক আপনার জুতো জোড়া কিনে নেবে বলেছেন। বাবু চলো জগিং করে আসি, শরীরের মেদ ঝরবে। তুমি কি বলছো? আমি মোটা, আমার সাথে ঘর করা যায় না? আরে এসব কখন বললাম? জগিং করলে শরীর সুস্থ থাকে, সেটাই তো বললাম। মানে আমি অসুস্থ, আমাকে নিয়ে ঘর করা যায় না, আমি বোঝা? থাক তুমি ঘুমাও, আমি একাই জগিং করে আসি। ও বাবা গো, এ তুমি কার সাথে আমার বিয়ে দিলে গো? এত কাজ করার পরেও আমাকে নাকি বলে আমি কুড়ে, আমি শুধু পড়ে পড়ে ঘুমাই। ও বাবা গো। বরকে বর বলতে শেখো। শহরের বাবু, জজদা, ছোট কর্তা, এগুলো আবার কি ধরনের অসভ্যতা? আমি বাড়িতে কিছু শেখাইনি? যত সব। এই জানু, বলছি তুমি আমাকে বেশি ভালোবাসো না আমাদের মেয়েকে বেশি ভালোবাসো? মেয়েকে। ও সত্যি? হ্যাঁ। তাহলে তুমি মেয়েকে যে পাশের বাড়ি বৌদির কাছে রেখে আসো, তা আমাকে একদিন রেখে আসো না, বৌদির কাছে দেখবো অন্যের বউর কাছে থাকতে কেমন লাগে। কি? হুজুর মশাই, আপনার মেয়ে আমার সাথে রোজ অশান্তি করছে। আর কি বলবো জামাই, তুমি তো শুধু নিজেরটাই ভাবছো, আমার কাছে তোর মা আছে। সরি 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 ডার্লিং, আসলে বিয়ে বলে না খিস্তি দিতে পারছি না। শালা খেয়ে দেয় কোনো কাজ নেই, গাড়িতে তেলে ভরে মেয়ে খুঁজতে বেরিয়ে পড়ল। হ্যাঁ, আরে বাবা, কারু না কারুর সাথে বিয়ে দিবি? কেন এই যেই হও না কেন, বৌনি বাইরে দাঁড়িয়ে থাকো, 100 টাকা না দিলে দরজা খুলবো না। আমি জোর ধরেছি, আমি 1000 টাকা দেবো, দরজা খোল বলছি। না 1000 টাকা লাগবে না, 100 টাকা চাই এন্ট্রি ফি। ওরে বাবা, তাই দেবো, দরজা খোল। রোগা মেয়ে, পিঙ্ক কালার শাড়ি, মুখ ভর্তি মেকআপ আর হালকা লিপস্টিক, উফ পুরো রানু মণ্ডল। বাহ, ফাইন ইজ ফাইন রান্না, ফাইন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই, হ্যাঁ তোমার জন্য একটা রাঁধিয়ে দিলাম না? হ্যাঁ, ঠ্যাং। ঠ্যাং কই, ঠ্যাং কই? আবার ঠ্যাং কই বলছে? তো জ্বলে পুড়ে মলাম, ওইটাও দিয়ে দাও, আমার দেওয়া লাগবে না, ও হারামি তো গেলেও। যখন ছোট ছিলাম তখন 34-এ পাস ছিল, 34-এ 34। একটু বড় হওয়ার পর দেখলাম 35-এ পাস। এক বাসে যা, কোনো ব্যাপার না। কলেজে ওঠার পর দেখি 40-এ পাস, মানে 40% তোমার পাইতে দেব। সালা 10 পাইতে হালুয়া টাইট হয়ে যায়, কয় 40। ভাই
পশ্চিমবঙ্গে তো বাজেট হয়, অনেক কিছুর দাম কমে, অনেক কিছুর দাম বাড়ে। পাশের দামটা একটু কমানো যায় না ভাই? পাশের দামটা একটু কমানো যায় না? মানে ওই ধরেন 5-এ পাস, 10-এ পাস, 15-তে পাস, একটু কমান না ভাই। পারতাছি না ভাই, আর পারতাছি না আমি। কি খাবে তুমি? হ্যাঁ, জেলাপি খাবে? জেলাপি নয়, জিলিপি বলো, জিলিপি নাও, খাও। এই ডার্লিং, তুমি আজকে আমার একটা সত্যি কথা বলবেই বলবে। আমি ছাড়া তোমার আর কটা বয়ফ্রেন্ড আছে? আমার দিব্যিতে বলো। আরো 3টে। আরো 3টে? হায় ভগবান, আমি কি সাদে রেখেছি 3টে বয়ফ্রেন্ড? বাজারে জিনিসপত্রের এত দাম বেড়েছে, তোমার একার প্রতি আমি অত চাপ কি করে দিই বলো? রেস্টুরেন্টের বিল, মেকআপ বক্সের বিল, লিপস্টিক, এত খরচ তোমার একার পর আমি দিতে পারি চাপ? ভালোবাসি তো না কি? আমি থাকবো না ভগবান। ও মামা, মামি কাজে কাজে রান্না করতে বলছেন। তুমি কিভাবে বলতে কি যেটা বলবো আমাকে সেটাই শুনতে হবে। এই শুনছো? হ্যাঁ, রান্না করে রাখবে। ঠিক আছে। আপনার বউ যদি শান্ত স্বভাবের হয় তাহলে কিন্তু চিন্তার বিষয়, কারণ একমাত্র উন্নত মানের রিভলভারেই সাইলেন্সার লাগানো থাকে। তোকে সকাল সকাল বাড়ি থেকে বের করে দিল কেন? তোর জন্যই তো, তুই তো বলেছিলিস বউকে খুশি করার জন্য চেন গিফট করতে। নিশ্চয়ই সোনার বদলে রূপোর চেন গিফট করেছিলিস। ও, তুই ওই চেনের কথা বলছিলিস? আমি তো সাইকেল চেন কিনে নিয়ে গেছিলাম। বন্ধু জানিস, সারা জীবন জেনে এলাম এতে আপেল। তাতে কি হয়েছে? আর দুর্গাপূজার সময় পুরোহিত বলে কি না এতে গন্ধ পুষ্পে। দূর শালা, মাঝে মাঝে মনে হয় সবকিছু ছেড়ে দিয়ে দূরে কোথায় পালিয়ে যাই, শুধু যেতে পারি না একটাই কারণে, কাছে গাড়ি ভাড়া নেই বলে। তুমি আমার কাছ থেকে সরে যাও। কেন? তোমার গালে থেকে কি বৃষ্টি গন্ধ বেরোচ্ছে। খুব গন্ধ বেরোচ্ছে। তুমি দাঁত মাজো না? 1 বছর মাজেনি। কেন? ইচ্ছা করে মাজেনি। কেন? সকালে ওঠো গো, ব্রাশ করো গো, এক্সট্রা ঝামেলা। এই কন্ডাক্টর, বাসটা বাঁধো, আমি সামনের স্টপেজে নেমে যাব। এই যে ম্যাডাম, নেমে তো যাচ্ছেন, নামটা বলবেন? অসভ্য। এটা তো আপনার ডাক নাম, ভালো নামটা বলবেন? ছোট লোক। বাহ, সুন্দর নাম তো। বাড়ি কোথায়? নিমতলা। বাহ বাবা। এ কার সাথে কথা বলবি? কোন বৌদির সাথে? এ কার সাথে কথা বলবি বল বল। আমিও মেদ দেবো। কার সাথে কথা বলবি বল? বৌদির সঙ্গে। কোন বৌদি? देखिए, लड़का में कोई कमी नहीं है, लड़का मेहनती है, लड़का भर दिन मेहनत करता है। आप आंख मूंद करके अपनी बेटी का शादी इस लड़का से कर दीजिए। हाँ, वैसे लड़का करता क्या है? टिकटॉक वीडियो बनाता है। জানিস বন্ধু, ভাবছি প্রেম করার আগে বুকে গরিলা গ্লাস লাগিয়ে নেব। কেন রে? কারণ ভাঙলে গরিলা গ্লাস ভাঙবে, মন ভাঙবে না। সাধু বাবা আমাকে একটা মেয়ে পটানোর তাবিজ দিন তো। ওরে পাগল, ওরকম তাবিজ পাইনি বলেই তো আজ আমি সাধু বাবা রে। আন্টি, বলতো ম্যাগি স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? অবশ্যই পুংলিঙ্গ। কি করে বুঝলি? কারণ 2 মিনিটে রেডি হয়ে যায়। হ্যাঁ। বাবা দেখো, আমি এই ছেলেটাকে বিয়ে করব। কি এমন করে ছেলেটাকে বিয়ে করবি? ডাক্তার গো তোমার জামাই। তা কিসের ডাক্তার শুনি? তা জানি না, তবে আমায় একটা চুমু দিল আর জ্বর ঠিক হয়ে গেল। শুনলাম পায়ে তিল থাকলে নাকি বিদেশে যায়। এয়ারপোর্টে গিয়ে পাসপোর্ট না দেখিয়ে ঠ্যাং খুলে দেখালে হবে? মেয়েরা বাইরে বেরোনোর আগে যদি টপ পরে তাহলে সেটাকে ফিট করতে, অ্যাডজাস্ট করতে, ম্যাচ করতে প্রায় ঘন্টা 2 সময় লাগায়। তাই আমাদেরও উচিত সেই দিকে তাকিয়ে থেকে তাদের প্রতি সম্মান জানানো। ধরুন আপনি গাড়ি চালাচ্ছেন, গাড়ির সামনে একদিকে আপনার স্বামী আর একদিকে আপনার ভাই, তাহলে আপনি আগে কাকে মারবেন? কেন স্বামীকে? আরে ম্যাডাম, আপনাকে 3 দিন ধরে বোঝাচ্ছি, আগে ব্রেক মারবেন। এদিকে আয় বলছি, বিড়ি খাচ্ছিস কেন? বিড়ি আর মুড়ি খেলে ভিটামিনের কাজ করে। কান ধরে দাঁড়া। কেন? বল, পরশু স্কুলে আসিসনি কেন? ওই দিন? হ্যাঁ। ওই দিন মার হাগা হয়েছিল। তোর কি হয়েছিল? আমি জল তুলতিলুম। কালকে কেন আসিসনি? কালকে বাপের পা কেটে গেছিল। তোর কি হয়েছে? আমি তুলনে ব্যান্ডেজ করছিল। আজকে কেন এসেছিস? আজকে আমি আসতুমনি। কেন এসেছি বল? আজকে কিছুতেই আসবি কেন এসেছি? বলে এ ভূত আজকে স্কুলে যাবি না? আমি বলি না। বলে স্কুলে যাই। আমি বলি কেন? বলে আজকে 2 করে ডিম একটা কলা দেখতে, সেই জন্য। এ ভাই,
আর ভাল লাগে না, চল না ভাই একটু বই দেখি, চল না। বই দেখবি? আচ্ছা বস এখানে। বই দেখবি তো? হ্যাঁ। কি বই দেখবি? যা দেখাবি। এই নে বই। ও ঠাকুরপো, কি তুমি পড়তে জানো? এই পাড়ার মধ্যে আমি বিয়ে পাস করার ছেলে, আর তুমি আমাকে জিজ্ঞাসা করছো আমি পড়তে জানি কিনা? দাও কি পড়তে হবে? নাও। কি হলো ঠাকুরপো, বলো। আমি পড়তে জানি না। বড় বড় ডায়লগ মারছিলে কেন? খেচুড়ি স্কুলে ভর্তি হবে, যাও কাগজ দাও। ওই চ্যাংরা পোলা, মেয়ে দেখলেই খালি আই লাভ ইউ না? চলো যখন নেমেছি মাছ আমি ধরবো। তা বলছিলাম তুমি কি জেলে? বাই দা ওয়ে, এমনিতে আমার পোনা, মাগুর, চিংড়ি সব খেতে ভালোবাসি। তো বর্ষাকাল আসছে, পারলে বাড়িতে দুটো করে ইলিশ পাঠিও। প্রেম যখন করেছি বিয়ে আমি করব। আমিও তোমায় বিয়ে করতে রাজি। শুধু বিয়েতে একটা বেনারসি শাড়ি, বউ ভাতে একটা লেহেঙ্গা, আমার হাতে পরার জন্য একটা মান্তাসা, গলায় পরার একটা চওড়া হার, আঙুলে পরার দুটো আংটি, মাথার জন্য টায়রা, আর বেশি কিছু না, অল্প অল্প লিপস্টিক, কাজল, যা লাগে তা তুমি এনে দিলেই সাথে একটু বুলেট করে আসবে গো, আমার ইমপ্রেশন বাড়বে। আমি রাজি হয়ে আছি। হ্যালো। লকডাউনে 20 দিন হয়ে গেছে, তোকে খুব দেখতে ইচ্ছা করছে রে। অনেকদিন হলো তোর সাথে প্রোফাইল নিয়ে ভিডিও করিনি। পরপর অনেক ভিডিওতে তুই আমার সাথে নেই, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে সব। খুব মিস করছি তোকে। তুই প্রত্যেকদিন সকালবেলা এসে আমাকে ঘুম থেকে তুলতিস, আর দুপুরবেলা একসাথে বসে ভাত খেতাম। আচ্ছা, 15 এপ্রিলে লকডাউন খুললে তুই কার সাথে প্রথম দেখা করবি? আমার বেস্ট ফ্রেন্ডের সাথে। মানে তোর সাথে। অপেক্ষায় রইলাম। তুমি আসবে বলে। প্রত্যেকটা মেয়েকে মায়ের চোখে দেখতে হবে। প্রত্যেকটা মেয়েকে মায়ের চোখে দেখতে হবে। না সেটা ঠিক আছে, প্রত্যেকটা মেয়েকে মায়ের চোখে দেখবো, আমার চরিত্র ঠিক হয়ে যাবে একদম। কিন্তু এত মা দেখলে আমার বাবার চরিত্রের কি হবে? হ্যাঁ গো, আমি কি আগের থেকে মোটা হয়ে গেছি? সত্যি বললেই বিপদ। আরে না সোনা, তুমি সেই আগের মতোই আছো, একদম। তাহলে চাগিয়ে আমাকে ফ্রিজের কাছে নিয়ে চলো। সোনা, তার চেয়ে বরং তুমি এক কাজ করো, তুমি এখানে দাঁড়াও, আমি ফ্রিজটা তুলে আনছি, কেমন?